কেননা দিনের কাজ, দিনের ব্যাপারে অন্যায় হচ্ছে, তারপরেও তোমার চোখে সুঝে না, তোমার চোখে ছানি পড়ে যাচ্ছে, তখন তুমি মুখে আঙুল ভরে চুষছো, অন্যায়ের প্রতিবাদ করতে পারো না। কেউ অন্যায়ের প্রতিবাদ করে তার তুমি সাথ দিতে পারো না। এরই জন্য তোমাকে বলছি যে তোমার শরীরে রক্তই নেই, তুমি পুরুষই নয়। যদি আল্লাহর দিন আল্লাহ দেখে নিবে, তো আপনি দুনিয়াতে খাবেন আর পায়খানা করবেন আর ভোগ বিলাসিতা করবেন। এরই জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। প্রয়োজনে জুতা পিটা করতে হবে, কিন্তু তাকে অন্যের বাধা দিতেই হবে। যদি আপনার ক্ষমতা না থাকে, ফাইল্লাম ইস্তাতি, যদি আপনার ক্ষমতা না থাকে ফাবিলিসানিহি, আপনাকে মুখ দিয়ে বাধা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার চোখের সামনে অন্যায় হয়েছে, আপনার ক্ষমতা নেই, আপনার শক্তি নাই, আপনার বল নাই, আপনি দেখতে পান না সমাজে অন্যায় হচ্ছে, আপনার চোখে সুজে না, তখন আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারেন না। আপনার ক্ষমতা না থাকতে পারে আপনি মুখে বলতে পারেন না যে বাদ্যযন্ত্র শুনতে হয় না, মদ খেতে হয় না, জুয়া খেলতে হয় না, আপনার সমাজে জুয়া হয় না, আপনার সমাজে মদ খায় না, প্রকাশ্যভাবে মদ খায়, প্রকাশ্যভাবে জুয়া খেলে, প্রকাশ্যভাবে অন্যায় কাজ হয়, প্রকাশ্যভাবে অন্যায় হাজারো মানুষ লিপ্ত থাকে, তারপরেও আপনাকে এত সুন্দর শরীর দেওয়ার পরে, সম্মানিত যুবক, তোমাকে বলছি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে রক্ত দিয়েছে, তোমাকে যে ক্ষমতা দিয়েছে, কিসের জন্য দিয়েছে? কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ বারণ করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছদের কাছে একটা সংকেত পাঠিয়ে দিলেন যে হে মাছ, আল্লাহ রাব্বুল আলামিন সবার সাথে কথা বলতে পারেন। ওই মাছদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে হে মাছ, তোমরা শনিবারের দিন খুলে আম তোমরা বেড়াতে পারো, ঘুরতে পারো, ওপরে উঠতে পারো, কোনো দ্বিধাবোধ নয়। কেন? যে আমি আল্লাহ মানুষদেরকে হারাম করে দিয়েছি, নিষেধ করে দিয়েছি যে শনিবারের দিন কেউ মাছ ধরতে পাবে না, এটা আমি নিষেধ করে দিয়েছি। ঠিক শনিবারের দিন ওই মাছগুলা তারা খুলে আম ওপর দিকে উঠে খুদবুদ করে অনেক সমুদ্রে মাছ। তো ওই সম্প্রদায়ের কিছু লোক তারা মনে মনে চিন্তা করলো যে শনিবারের দিন যদি মাছ ধরা যায়, তাহলে এত মাছ যদি আজকে শনিবারের দিন একদিন যদি আমরা ধরতে পারি, তাহলে এক মাস আর যদি আমরা মাছ না ধরি তাও আমাদের হয়ে যাবে। এটা কিছু মানুষ মনে মনে চিন্তা করলেন। চিন্তা করার পরে তারা শনিবারের দিন মাছ ধরতে লাগলো। এইরকমভাবে দুই একটা মানুষ ধরতে লাগলো, তারপরে আবার দুই একটা মানুষ ধরতে লাগলো। এইরকম করে ধরতে ধরতে বেশ কয়েকজন মানুষ, শনিবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন মাছ ধরা নিষেধ করেছেন, তারপরেও তারা মাছ ধরতে লাগলো। তারপরে কিছু মানুষ তাদেরকে নিষেধ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেছে, বাধা দিয়েছে যে তোমাদেরকে শনিবারের দিন মাছ ধরা নিষেধ, কেউ মাছ ধরতে পাবে না, তারপরে তোমরা শনিবারের দিন কেন মাছ ধরছো? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, তো সেখানে তোমরা শনিবারের দিন কেন মাছ ধরছো? এইরকমভাবে একটা দল বাধা হয়ে দাঁড়িয়ে গেল। এবং এখানে করে দল দেখবেন আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আরাফের 163 নম্বর আয়াতের বিস্তারিত কথা বলতে গিয়ে যা বলেছেন যে আমাদের সমাজেও কিছু মানুষ থাকবে যে একটা দেখবেন যে কোনো অন্যায় দেখতে গেলে তারা বাধা হয়ে দাঁড়াবে, এবং একদল থাকবে যে তারা অন্যায় করবে, এবং তৃতীয় নম্বরে একটা দল থাকবে যে তারা শুধু মুখ চোখ দিয়ে তারা দেখবে, তারা নিষেধও করবে না এবং তারা মাছ ধরতেও যাবে না। তো এইরকমভাবে একদল লোক নিষেধ করছে যে আল্লাহ যেখানে করে নিষেধ করেছেন যে শনিবারের দিন মাছ ধরতে পাবে না, আর একদল বলছে যে আমরা মাছ ধরব। আর তৃতীয় নম্বরে একটা দল তারা মানে মাছ ধরছে যারা তাদেরকে নিষেধও করবে না এবং তারা নিজেও মাছ ধরবে না।
তো এইরকম প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের সমাজেও তিনটা দল হয়ে যায়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা মাছ ধরবে না এবং মাছ ধরাকে নিষেধও করবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে কি বলেছেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যখন তোমরা দেখবে যে কোনো মানুষ অন্যায় করছে, তখন তোমরা ওই মানুষটাকে অন্যায় থেকে বিরত করবে এবং মানুষকে ভালো কাজের আদেশ করবে, এবং যারা নোংরা কাজ করবে, যারা অন্যায় কাজ করবে, তাদেরকে তোমরা কি করবে? নিষেধ করবে। তো হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন যে তোমরা অন্যায় যদি দেখতে পাও তাহলে তোমরা সেটাকে বাধা হয়ে দাঁড়াবে, সেটাকে তোমরা নিষেধ করবে। আর আমি যে আয়াতটা বলছি সূরা আরাফের 163 নম্বর আয়াত, যে একদল লোক তারা মাছ ধরছে এবং একদল লোক তারা নিষেধ করছে যে তোমরা কেন মাছ ধরবে। মধ্যখানে যে দলটা বের হচ্ছে যে তারা মাছও ধরবে না এবং তারা নিষেধও করবে না, এরা হচ্ছে বোবা শয়তান। এরা কি? এরা হলো বোবা শয়তান। যেখানে করে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেই নিষেধটাকে না মেনে, সেই অন্যায়টাকে না বাধা দিয়ে, সেই জিনিসটাকে তাদেরকে না বারণ করে তারা চুপচাপ থাকবে, এরা হলো সমাজে বোবা শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেই দিনকে বাঁচার জন্য আমাদের সমাজে, ভারতবর্ষে, বাংলাদেশে, পাকিস্তানে যেই দিনকে বাঁচার জন্য আমাদের নবী দন্ত মোবারক শহীদ হয়ে গেছে, কাফেরদের কাছে মার খেয়ে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের কাছে মার খেয়েছে, কত পাথর খেয়েছে, এত কষ্ট করে এই দিনকে প্রতিষ্ঠিত করেছে। আর এই দিনকে প্রতিষ্ঠিত করার পরে আজকে আমাদের সমাজে ওই দিনকে নিয়ে উপেক্ষা করে চলছে, আমাদের সমাজে ওই দিনকে নিয়ে হাসি ঠাট্টা করছে, ওই দিনের কথাকে শুনছে না, ওই দিনকে নিয়ে হাসি ঠাট্টা করছে। তারপরেও আমাদের সমাজে কিছু লোক আছে তারা বাধা হয়ে দাঁড়াবে না, সেই অন্যায়ের তারা কোনো প্রতিবাদ করবে না। এই রকম লোককে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী বলছেন হাদিসের মধ্যে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তা'মুরান্না বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আল্লাহর কসম বলছি যে যারা অন্যায় কাজ থেকে, যারা অন্যায় কাজ করবে আর অন্যায় কাজ থেকে তাদেরকে বিরত করবে না, তাদেরকে নিষেধ করবে না, তাদেরকে বাধা হয়ে দাঁড়াবে না, আল্লাহর নবী বলছেন যে